টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও তীব্র জলাবদ্ধতার কারণে রাজধানীর ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় মারাত্মক ধস নেমেছে। বৃষ্টির পানিতে অনেক সড়ক তলিয়ে যাওয়ায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে ফুটপাতের অস্থায়ী বাজার ও ভ্রাম্যমাণ বেচাকেনা। সবচেয়ে বেশি চরম বিপাকে পড়েছেন ফুটপাতের বিক্রেতা, মৌসুমী ফল ব্যবসায়ী, সবজির ভ্যান চালক এবং কাঁচা বাজারের ক্ষুদ্র উদ্যোক্তারা। দোকান খুলতে না পারা, আশঙ্কাজনক হারে ক্রেতা কমে যাওয়া এবং মালামাল পচে নষ্ট হওয়ার কারণে প্রতিদিনই তাদের লোকসানের পরিমাণ বাড়ছে। সোমবার রাজধানীর নিউ মার্কেট, পুরান ঢাকা, চকবাজার, লালবাগ ও নবাবগঞ্জ বাজার সহ বিভিন্ন এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে। এসব এলাকার অনেক সড়ক ও ফুটপাতে এখন হাঁটু পানি থেকে কোমর সমান জলাবদ্ধতা তৈরি হয়ে আছে। বৃষ্টির কারণে সাধারণ মানুষ ঘর থেকে বের না হওয়ায় বিক্রেতারা পুঁজি হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন। ফল ও সবজিতে পানি লেগে দ্রুত নষ্ট হয়ে যাওয়ায় বিক্রেতাদের প্রতিদিনের আয় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। একই রকম দুরবস্থা দেখা গেছে পোশাক, খেলনা ও গৃহস্থালির প্লাস্টিক পণ্য বিক্রেতা, ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের মাঝেও। ভেজা স্যাঁতস্যাঁতে পরিবেশে অনেক কাপড় ও কাগজজাত পণ্য নষ্ট হয়ে যাচ্ছে এবং বৃষ্টি এলেই দোকান গুটিয়ে নিতে হচ্ছে। শুধু ফুটপাতই নয়, নিউ মার্কেট ও আশপাশের বিপণী বিতানের নিচতলার দোকানগুলোতে পানি ঢুকে বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ দোকান মালিক সমিতির হিসাব অনুযায়ী এই টানা বৃষ্টির কারণে সারা দেশে পণ্য বিক্রি প্রায় 50% কমে গেছে। বিক্রির এই মন্দাভাবের কারণে ব্যবসায়ীদের সম্ভাব্য মুনাফা থেকে 700 কোটিরও বেশি টাকা লোকসান হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন দোকানে পানি ঢুকে নষ্ট হয়েছে আরো প্রায় 100 কোটি টাকার মতো মূল্যের মালামাল। সংগঠনটির মতে, দেশের প্রায় 1 কোটি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী অর্থনীতির মূল চালিকা শক্তি হলেও তাদের দুর্ভোগ নিয়ে আলোচনা কম হয়। এই পরিস্থিতিতে জলাবদ্ধতা নিরসন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সুযোগ চাওয়া হয়েছে। বছরের পর বছর রাজধানীর এই স্থায়ী জলাবদ্ধতার সমস্যা এখন কেবল নগর ব্যবস্থাপনার বড় কোনো সংকট নয়, এটি মূলত হাজারো খেটে খাওয়া ক্ষুদ্র ব্যবসায়ীর জীবন, জীবিকা এবং বেঁচে থাকার এক মস্ত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।